একটু বেগুন ভেজে নিলাম, আজকে করব বেগুনের ঝাল। এখানে তেল দেওয়া হয়ে গেছে, এখানে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। বাড়িতে এই একটু সর্ষের গুঁড়ো ছিল, তাই আজকে সর্ষের গুঁড়ো দিয়ে সর্ষের ঝালটা বানাবো। এটাকে আগে কাটতে জলের মধ্যে গুলে রেখে দিয়েছিলাম। টমেটো, কাঁচা লঙ্কা, ধনে, জিরে সব দিয়ে একটা, আর হলুদ সব দিয়ে একটা মশলা রেডি করে নিয়েছি। এবার এই গরম তেলের মধ্যে এই মশলাটা দিয়ে দিলাম, কষিয়ে নিতে হবে। মশলাটা একদম কষে গেছে। এবার এর মধ্যে এই যে সর্ষের পেস্টটা করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। এটা দেওয়ার পর না খুব বেশি নাড়বো না, একটুখানি কষিয়ে নেবো, নিয়ে জল দিয়ে দেবো। কষে গেছে, এবার এর মধ্যে একটু জল দিয়ে দেবো। এগুলো না মাখো মাখো খেতেই ভালো লাগে, তাই খুব বেশি জল দেবো না। এবার দিয়ে একটু ফুটিয়ে নেবো ঝালটা। আর ফোটানোর সময় একটা লঙ্কা দিয়ে দিলাম, আগেই টমেটোর সাথে লঙ্কা দিয়েছিলাম। এই একটা, তোমার যেরকম ঝাল খেতে পছন্দ করো সেরকম লঙ্কা দিয়ে দিতে পারো। এখানে ফুটে গেছে একদম গ্রেভিটা ফুটছে না, একটুখানি ধনেপাতা দিয়ে দেবে, এটা আলাদাই একটা টেস্ট হবে। আর লাস্টে নামানোর আগে একটু দেবো। ভেজে রাখা বেগুনগুলোকে দিয়ে দিলাম। আমাদের বাড়ির সবাই এই বেগুনের ঝাল খেতে কিন্তু ভীষণই ভালো লাগে, আর সত্যিই ভালো লাগে কিন্তু গরম ভাতে। ব্যাস বেশিক্ষণ আর ফুটবো না, নাহলে বেগুনগুলো একদম হয়ে যাবে, ভেঙে যাবে। এবার এটা নামিয়ে নেবো। তার আগে আরেকটু পরিমাণ ধনেপাতা দিয়ে দেবো। আর তোমরা চাইলে কাঁচা সর্ষের তেলও এর মধ্যে দিতে পারো, কিন্তু ওটা না ঠিক আমাদের কেউ খেতে পছন্দ করে না বলে আমি আর দিলাম না, শুধু ধনেপাতা দিয়ে নামিয়ে দিলাম। খুবই টেস্ট লাগে কিন্তু এটা গরম ভাতে। এখানে একটু বড়ি ভেজে নিচ্ছি, বড়ি ভেজে একটু শিম, বেগুন, আলু দিয়ে বড়ি, নিরামিষ কুমড়ো দিয়ে বড়ি, নিরামিষ ঝোলটা হয় না, সেটা খেতে কিন্তু খুব ভালো লাগে। তাই ওটা আবার একটু বড়ি না দিলে হবে। বাড়িতে একটু বড়ি ছিল, তাই একটু বড়িটাকে ভেজে দিচ্ছি। মা এবার বড়ি দেবে বলেছিল, মার যা অবস্থা এখন কবে দেবে না দেবে, তাই এটা কেনা বড়ি। নিরামিষ ঝোল রেডি, শিম, বেগুন, আলু দিয়ে এই ঝোলটা কিন্তু নিরামিষ দিনে দারুণ লাগে। এবার লাস্টে এর মধ্যে জাস্ট একটু ধনে পাতা দিয়ে দেবো, দিয়ে নামিয়ে দেবো। ব্যাস, রান্নাবান্না মোটামুটি কমপ্লিট। আজকে তাও মঙ্গলবার বলে না একটু বেলা করে রান্না হলো, নাহলে তো আরও সকালে রান্না হয়ে যায়। এখন ঘড়ির কাটা 9:30 মতো বাজে, হয়ে গেছে রান্নাবান্না কমপ্লিট।